জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তাপ কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে খুব কঠোর একটা অবস্থান নেওয়া হয়েছে এবং বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের কাছে এখন আর দাবি তুলে ধরছেন না, তিনি রীতিমতো একটা আলটিমেটাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং এর আগেও একাধিক সভায়, একাধিক সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন যে সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সর্বশেষ রাজধানীতে বিএনপির ৩ অঙ্গ সংগঠন যে তারুণ্যের সমাবেশ করলো, সেই সমাবেশে খুব স্পষ্ট অবস্থান আমরা দেখলাম। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সমাবেশে শুধু তারেক রহমান নন, দলটির অন্য যে সিনিয়র নেতা যারা আছেন তারাও সরকারের উদ্দেশ্যে কঠোর সব বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যের যে ভাষা, তাতে খুব স্পষ্ট যে এই সরকারকে আর কোনো ধরনের সময় বিএনপির পক্ষ থেকে অন্তত দেওয়া হবে না বা দেওয়ার কোনো অবস্থান নেই। অর্থাৎ আগামী বছর নির্বাচন হলে সেটা কোনোভাবেই বিএনপি মানবে না, এরকম একটা সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং তারেক রহমানের বক্তব্যটা যদি আমরা বিশেষভাবে দেখি তাহলে দেখব যে রীতিমতো একটা একেবারে বিপরীতমুখী অবস্থান, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং বিএনপি খুব বিপরীতমুখী একটা অবস্থানের মধ্যে আছে। এবং এটাও স্পষ্ট যে সামনের দিনগুলোতে আবারও আমরা রাজপথের আন্দোলন দেখব। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। এবং তার আগে দেখে নেই যে তারেক রহমান এই তারুণ্যের সমাবেশে কি বলেছেন। তার বক্তব্য যথারীতি ওরকমই, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এবং এই হতে হবে শব্দটা উনি বলছেন, মানে খুবই জোর দিচ্ছেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে। এবং আরও অনেক কথাবার্তা বলেছেন। এর মধ্যে হচ্ছে যে নির্বাচন নিয়ে তালবাহানা চলছে, মনে হয় সরকারের অন্য উদ্দেশ্য আছে, আদালত নিয়ে সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ, এটা তিনি বলছেন। যে বিএনপি নেতা ইশরাক হোসেন, তাকে আদালত মেয়র ঘোষণার অনুমতি দিলেও, মানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার, সরকার কিন্তু নানাভাবে সেটা আটকে রেখেছে। সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। ক্ষমতায় গেলে কর্মসংস্থান, দক্ষ জনশক্তি সৃষ্টি, 50 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, আরও নানান ধরনের সরকারের যে তিনি সরকারে গেলে কী কী ধরনের কাজ করবেন তার একটা আভাস তিনি দিয়েছেন। এবং এই বক্তব্যে তার আরেকটি কথা খুবই খুবই মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে, সেটা হচ্ছে যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। মানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কেউ ভারতপন্থী হন, কেউ পাকিস্তানপন্থী হন, কিংবা কেউ আমেরিকা চীনপন্থী হন, এরকম আছে বাংলাদেশের রাজনীতি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বিষয়টিকে তিনি অ্যাড্রেস করেছেন এবং তিনি বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, মানে দিল্লিও নয় আবার পাকিস্তানও নয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডির কথা হয়তো উনি বলেছেন। তো এই বিষয়টি, এই বক্তব্যটির মাধ্যমে বিএনপি যে জাতীয়তাবাদের রাজনীতি সামনে আনছে সেগুলো তিনি বলছেন। এবং তিনি বলছেন যে তাদের যে অবস্থান সেটি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে। অ্যাজ ইউজুয়াল রাজনৈতিক নেতাদের মতোই তিনি তার এই কথাবার্তাগুলো বলেছেন। তো এই কথার সঙ্গে আরেকটি খবরও আছে, সেটা হচ্ছে তারেক রহমান তার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের মামলা ছিল, সে মামলা থেকেও তিনি মুক্ত হয়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তার স্ত্রী জোবাইদুর রহমান, তিনিও মামলায় খালাস পেয়েছেন। অর্থাৎ মামলা বা বিচারিক কোনো হ্যাসেলের মধ্যে তারেক রহমান নেই, সুতরাং তিনি যে কোনো সময় দেশেও ফিরতে পারেন। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমরা যখন এই খবরটি গণমাধ্যমে পড়ছি তখন এর সঙ্গে আরও একটি খবর আমরা পড়তে পারি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাপান সফরে আছেন এবং তিনি সেখানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারও আসর সঙ্গে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি আবারও জুনের মধ্যে নির্বাচনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন। অর্থাৎ সরকারের অবস্থান এখন জুনের মধ্যে আছে, আর বিএনপির অবস্থান ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে। ডিসেম্বর নাকি জুন, এই রকম একটা পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি। এখন বিএনপির ভিতরের যে সূত্র বা খবরাখবর জানা যায় তাতে, এবং বিএনপির নেতাদের যে বক্তব্য, তারেক রহমানের বক্তব্য অনেকটাই স্বাভাবিক রাজনৈতিক বক্তব্য, কিন্তু বিএনপির নেতারা এই তারুণ্যের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, সিনিয়র নেতারা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, তাদের বক্তব্য রীতিমতো আগুন ঝরেছে। মানে সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে তারা একটা অবস্থান নিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকার দিতে সম্মত না হয় তাহলে খুব কঠোর একটা আন্দোলনের পথ বিএনপি বেছে নেবে। এবং সরকারের যখন এরকম জুনের মধ্যে নির্বাচন করার অবস্থান, বিএনপি যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, বিএনপির সঙ্গে কিন্তু আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনাপ্রধান একাধিকবার বলেছেন, তিনি শুরু থেকে 18 মাসের কথা বলছেন, সেটা ডিসেম্বরে শেষ হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী, বিএনপি সবার অবস্থানই কিন্তু এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। সরকার এখন একগুঁয়ে ভাব ধরে থাকবে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। অর্থাৎ সরকার যদি এখন জুনের মধ্যে নির্বাচন করার বিষয়ে অনড় থাকে এবং বিএনপি যদি আবার আন্দোলনে নামে, এবং সেটা নামবে, তারা তাদের সেই বক্তব্য স্পষ্ট যে বিএনপি কিন্তু আন্দোলনের একটা শোডাউনই করলো। তারেক রহমানের এই যে তারুণ্যের সমাবেশ, সেটা যদি খেয়াল করেন আপনি দেখবেন যে ঢাকা কিন্তু মানে মানুষের স্রোত, মানে তারুণ্যের স্রোত ছিল, লাখ লাখ, কয়েক লাখ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সুতরাং বিএনপির কিন্তু বড় ধরনের আন্দোলন করার শক্তি আছে। অর্থাৎ তারা যদি এখন বড় ধরনের কোনো আন্দোলনের নামে, তাহলে সরকার কি করবে? সরকার কি শেখ হাসিনার মতো সেই আন্দোলনকারীদের উপর গুলি চালাবে? মানে নির্বাচন
সরকার যদি তার অবস্থানই অটল থাকে, অনড় থাকে যে জুনের মধ্যেই নির্বাচন সরকার দেবে বা জুনে নির্বাচন দেবে, বিএনপির কথা বা সেনাবাহিনীর কথা তোয়াক্কা করবে না, তাহলে কি হবে? তাহলে তো আবারও সেই রাজপথের আন্দোলন সংগ্রাম আমরা দেখব। হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে আবার গুলি চালাতে হবে, দমন নিপীড়ন চালাতে হবে। মানে শেখ হাসিনা যেভাবে নির্বাচন পিছিয়ে দিয়ে বা ভুয়া নির্বাচন করে বিরোধী মতকে দমন করতেন, সেভাবে কি ইউনূস সরকার যাবেন? তাহলে সেই ইউনূস সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের পার্থক্য কী থাকবে? অবস্থা খুবই গুরুতর, পরিস্থিতি খুবই ঘোলাটে, এবং এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে জরুরি, আমি সবসময় বলি যে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে বিকশিত করতে হলে আলাপ আলোচনার পথ হচ্ছে সবচেয়ে বড় সমাধান। কেউ আলাপ আলোচনার পথে হাঁটছেন না। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে একটা শোডাউন করলো এবং সরকারকে একটা আলটিমেটাম দিয়ে দিল। তারেক রহমান স্পষ্টভাবে একটা সময় বেঁধে দিলেন, এবং এই সময়ের মধ্যে নির্বাচন না হলে কি হবে, উৎকণ্ঠা কিন্তু দিন দিন বাড়ছে। এবং এই উৎকণ্ঠার সবচেয়ে বড় সমাধান হতে পারে নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং সর্বোপরি আলাপ আলোচনায় বসা। ডক্টর ইউনূস সরাসরি তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলতে পারেন, কিংবা বিএনপি নেতার সঙ্গে কথা বলতে পারেন, এবং এই আলাপ আলোচনা করলে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। কিন্তু পরিস্থিতি এখন যেই দিকে যাচ্ছে সেটা খুবই আতঙ্কের, উৎকণ্ঠার, এবং সাধারণ মানুষের ভোগান্তি হবে। আবারও রাজপথে কিন্তু আমরা হানাহানি দেখতে পারি। সেই পরিস্থিতি আমরা কোনোভাবেই চাই না, এবং সেরকম পরিস্থিতি হলে আবারও কিন্তু স্বৈরাচারপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে। আশা করি গণতন্ত্রপন্থী প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক দল এই বিষয়গুলো অনুধাবন করবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন। সরকার নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করবেন। মানুষ আর রাজপথের ভোগান্তি, হানাহানি এগুলো দেখতে চায় না। দর্শক সবাই ভালো থাকবেন, আপাতত এটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।